সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার 21 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। যখন আমি 1 থেকে 7 পদ পর্যন্ত পড়লাম তখন দেখলাম সদাপ্রভু আপন বাক্য অনুসারে যাহা বলেছিলেন তাহা করলেন। সারা গর্ভবতী হয়ে আব্রাহামের 100 বছর বয়সে পুত্র প্রসব করলেন। আব্রাহাম তার নাম ইসহাক রাখলেন। এই ইসহাক নামের অর্থ হলো হাস্য। আর যখন আমি 8 থেকে 12 পদ পর্যন্ত পড়লাম দেখলাম আব্রাহামের পুত্র ইসহাক যেদিন স্তন পান ত্যাগ করলো সেই দিন আব্রাহাম একটা মহা ভোজ প্রস্তুত করলেন। আর সারা হাগারের পুত্রকে পরিহাস করতে দেখলেন। তাতে সারা আব্রাহামকে বললেন তার দাসী ও তার পুত্রকে দূর করে দিতে। আব্রাহাম তাদের প্রতি অসন্তুষ্ট হলেন, তবে ঈশ্বর তাকে অসন্তুষ্ট হতে নিষেধ করলেন। বললেন সারা যা বলেছে তাই শোনো, কারণ ইসহাক তোমারই বংশ। আর যখন আমি 13 থেকে 21 পদ পর্যন্ত পড়লাম দেখলাম আর আমি ওই দাসীপুত্রকে আর এক বংশ করিব, কারণ সেও তোমার বংশ। আব্রাহাম তাকে রুটি ও জলপূর্ণ এক কুপা দিয়ে বিদায় দিলেন। কুপার জল শেষ হলে সেই হাগার সেই সন্তানকে ঝোপের নিচে রেখে দূরে গিয়ে বসলেন আর উচ্চস্বরে কাঁদতে লাগলেন। আর ঈশ্বরের দূত হাগারকে কহিলেন, ঈশ্বর তোমার রব শুনেছেন, তুমি উঠো, বালকটিকে তুলে নাও। এবং 18 পদে দেখুন, কারণ আমি তাকে এক মহাজাতি করিব। আর হাগার এক কূপ দেখিতে পেয়ে তার সন্তানকে পান করালেন। এভাবে ঈশ্বর বালকটির সহবর্তী হলেন। আর মিশর দেশ থেকে সেই হাগার সেই সন্তানের জন্য কন্যা আনলেন এবং তাকে বিবাহ দিলেন। যখন আমি 22 থেকে 38 পদ পর্যন্ত পড়লাম দেখলাম সেই সময় অবিমেলক ও তার সেনাপতি ফিখল আব্রাহামের সাথে একটা নিয়ম স্থাপন করলেন। 27 পদে লেখা আছে, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর আব্রাহামের সহবর্তী। আব্রাহাম যে খানে যে কূপ খনন করেছিলেন সেই প্রমাণার্থে অবিমেলককে 7টি মেষ বৎসা দিলেন। আর সেই স্থানের নাম রাখলেন বের সেবা। এর অর্থ দিব্যের কূপ। পরে তারা প্যালেস্টিনীয়দের দেশে ফিরে গেলেন। আর আব্রাহাম বেরশেবায় ঝাউ গাছ রোপণ করে প্রভুর নামে ডাকিলেন আর সেখানে অনেক দিন বসবাস করলেন। ধন্যবাদ জানাই সবাইকে। আসুন আমরা বাইবেল পড়ি, জানি এবং সেই থেকে ভালো বিষয়গুলো নিয়ে আমাদের জীবনে চলতে চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। ইম্মানুয়েল।